বাড়িতে বাড়িতে কাটারি ছুরি সব আছে ব্যবস্থা, আমরাও জানি পাল্টা দিতে। আমার যাবার সময় হলো দাও বিদায়, ওই গানটা যেন এখন থেকে গাইতে আরম্ভ করে, যখন শেষ যাবে যেন গাইতে থাকে। অপদার্থ মহিলা। পানিহাটিতে অভয়ার মার ছাড়া আর কোনো প্রশ্নই নেই কারোর জেতার। যদি কোনো কারণে না যেতে তাহলে পানিহাটির যারা বসবাসকারী তাদের মরে যাওয়া উচিত। উইমেন সেফটি ইজ দ্য নিড অফ দি আওয়ার। আর উনি যদি নারী হয় সেটা না বুঝতে পারেন, এটা লজ্জা ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের সাপোর্ট করলেই তৃণমূলকে সব কিছুতেই সব ব্যাপারে ওদের মানে সাপোর্ট করতে হবে, ওদের হাতে হায়া নাতে না মেলাতে হবে, না হলেই থ্রেড কালচার চলবে। হামলা করবে বলেই তো ওরা বসে আছে। ওদের দল, ওদের দলের গুন্ডা, ওদের পুরো দলটাই গুন্ডার। তারা বসেই তো আছে হামলা করবে বলে, আর ভয় পেয়ে গেছে। অতিরিক্ত ভয় থেকে এইসবগুলো আসে, মারবো কাটবো। একটা মা সন্তান হারিয়েও নীলের ঘরে বাতি দিচ্ছে। আমরা নীলের ঘরে বাতি দিই কখন? আমার সন্তান থাকলে সন্তানের মঙ্গলের জন্য আমি সন্ধ্যেবেলায় নীলের ঘরে বাতি দিই। তো একটা মা নীলের ঘরে বাতি দিচ্ছে কখন? তার সন্তানের মঙ্গলের জন্য। তার সন্তান হারিয়ে গেছে জেনেও এই অভয়ের মা, তিনি গঙ্গায় গিয়ে নীল পুজোর দিন নীলের ঘরে বাতি দিচ্ছে সন্তানের মঙ্গলের জন্য। এর থেকে যন্ত্রণা আমার মনে হয় না আর কিছু হতে পারে একটা মায়ের। উনি কি সেটা এখন বোঝা মুশকিল। উনি হচ্ছে নারীদের কাছে বিক্রি হয়ে যায়, পুরুষদের কাছে বিক্রি হয়ে যায়, উনি সবার কাছে বিক্রি হয়ে যায়। উনি অ্যাকচুয়ালি কি চায় কিছু জানি না। শিক্ষিত বেকার যুবকদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে ভাতা দেওয়ার জন্য। ভাতা উনি কি দিচ্ছে? উনি কি কিছু দিচ্ছে? সব তো সরকারি অনুদান, সব কিছুর মধ্যে ওনার ট্যাগ লাগানো। উনি কি দিচ্ছে? কেন দিতে পারছে না? কেন দিতে পারছে না? আজকে আসাম ত্রিপুরা এত উন্নত হয়ে গেল, আজ আমাদের ওয়েস্ট বেঙ্গল এত উন্নত ছিল, আজকে এই জায়গায় কেন এলো? শিক্ষিত মানুষ, শিক্ষিত মেয়েরা এখন যদি চপ ঘুগনি বিক্রি করতে ওনার ভালো লাগে তাহলে আর কিছু বলার নেই। আজকে উনি কি চাইছে আর কিছু বলার নেই। लोकतंत्र के मंदिर पर विजय ध्वज फहराना है। আমরা আশা করছি এই 7টি বিধানসভা কেন্দ্রের উৎকৃষ্ট কর্মসূচিতে উনি বিরোধিতা করছেন কারণ উনি নারীদের আজ অব্দি কোনো রকম সেফটি দিতে পারেননি। ওনার সেরকম কোনো প্রকল্পও নেই। উনি শুধু নিজেরটুকুই বুঝে রেখেছেন, মানুষকে সার্ভ করার জন্য। উনি এমনিতেও সিএম হননি। তো এখন জানেন যে এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু, এটা রেজোনেট করে মানুষের সাথে, যে নারীর সুরক্ষা এটা আমাদের পুরো দেশে, পুরো দুনিয়ায় একটা খুব বড় ইস্যু। উনি যে এটাকে নিজের একটা ইস্যু বানাতে পারছেন না, উনি যে এটাকে একটা জাস্টিস দিতে পারছেন না, এরকম রুলস আনতে পারছেন না, এটা ওনার বিশাল বড় ফেলিয়ার। অন্যেরা যখন সেটা করে দিচ্ছে তখন অবভিয়াসলি সেটা ওনার খুব পোষাচ্ছে না। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা সব থেকে বেশি হলে আমরা যে আরজি করের কেস দেখছি সেটা হতো না। আর নারী সুরক্ষা এটার সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে আমরা দেখছি অ্যাজ উইমেন যে আমাদের কীরকম প্রবলেমস ফেস করতে হয় প্রতি পদে, সেটা ওয়ার্ক প্লেসে হোক, সেটা স্কুলে কলেজে হোক। আমরা কলেজেরও কেস দেখেছি যেখানে তার সাথে অ্যাসল্ট হয়েছে অন আ ভেরি ইন্টেন্স লেভেল। তো এইটা অবভিয়াসলি আমাদের দরকার এখন। ফেমিনিজম, উইমেন সেফটি ইজ দ্য নিড অফ দি আওয়ার। আর উনি যদি নারী হয় সেটা না বুঝতে পারেন, এটা লজ্জা ছাড়া আর কিছুই নয়। অভয়ার ঘটনাটা আমরা সবাই জানতে পেরেছি। এরকম অভয়া অনেক আছে পশ্চিমবঙ্গে, যেগুলো অনেকগুলো জানাও যায় না। মানুষ, বাড়ির লোক ভয়ের চোটে জানায় না মানুষকে। তাহলে আমাদের তো উচিত যে এইরকম নোংরা, এরকম অসভ্য সরকারকে আমাদের দেশ থেকে উৎখাত করে দেওয়া। আমরা উৎখাত করে দিয়েই ছাড়ব। ওসব ভয় দেখাচ্ছে, ওদের কিসের ক্ষমতা? আসুক না বাড়িতে বাড়িতে কাটারি ছুরি সব আছে ব্যবস্থা, আমরাও জানি পাল্টা দিতে। হারার ভয়ই তো করছে 100 বার। আজকে আমরা তো বলতে পারবো না, আমরা ছোট থেকে কি শিখেছি? জয় সীতারাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। আজকে এগুলো বলতে পারবো না। এটা সেই ত্রেতা দাপরের কথা মনে পড়ে যাচ্ছে। রাবণ যেমন রামের নাম সহ্য করতে পারতো না, আজকে ওগুলো মনে পড়ে যাচ্ছে। খেত উনি যারা বিজেপিকে সাপোর্ট করছেন অনেক বছর ধরেই দেখে নিচ্ছেন। আর এরকম মানে কি বলবো, নিচু টাইপের কথাবার্তা আমরা খুব একটা মানে গ্রাহ্যও করি না, পাত্তাও দিই না। কারণ মানে কিছু বলবার নেই। একজন মুখ্যমন্ত্রী হয়ে যে নিজের স্টেটের লোককে এইসব বলতে পারছেন, এটাই সব থেকে বড় লজ্জার। 4 তারিখের পরে যেন ওনার দেখার জায়গাই না থাকে, সেটাই আমরা আশা করব। Pack your stuff. It's done, hopefully.
আপনার এবার যাওয়ার সময়। আর এই জন্মে তো আর ভালো মানুষ হতে পারলেন না, সামনের জন্মে চেষ্টা করুন। থ্যাংক ইউ। বাড়িতে কাটারি ছুরি সব আছে ব্যবস্থা, আমরাও জানি পাল্টা দিতে। হারার ভয়ই তো করছে 100 বার মুখ্যমন্ত্রীকে। ওই যে আমার যাবার সময় হলো দাও বিদায়, ওই গানটা যেন এখন থেকে গাইতে আরম্ভ করে, যখন শেষ যাবে যেন গাইতে থাকে। অপদার্থ মহিলা।